কিভাবে এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন মোবাইল অ্যাপসের মাধ্যমে, সে বিষয়টি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে থেকে টাকাটা ট্রান্সফার করবেন সেই ব্যাংক অ্যাকাউন্টের যে অ্যাপস আছে সেই অ্যাপসে লগ ইন করবেন। সেই প্রক্রিয়া আপনাকে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে, আর রেজিস্ট্রেশন করা থাকলে জাস্ট লগ ইন করবেন। তো আমি যে আমার যে ব্যাংক সেটা ব্র্যাক ব্যাংক, সেই ব্যাংকের আমি অ্যাপসে প্রবেশ করলে এখানে আমার ইউজার নাম্বার আর নেম আর পাসওয়ার্ড দিয়ে এই লগ ইন বাটনে ক্লিক করতে হয়, তাহলেই আমি লগ ইন করি। তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনার যে মেন হোম পেজ আছে সেখানে চলে আসবে, এবং সেখান থেকে আপনি যে অ্যাকাউন্ট ট্রান্সফার করবেন। তো এক একটা ব্যাংকের সিস্টেম এক এক রকম থাকে, অর্থাৎ মেনুটা এক এক রকম থাকে। যেরকম ব্র্যাক ব্যাংকের আপনার যে ডিসপ্লেটা শো করতেছে অন্য ব্যাংকে সেম নাও থাকতে পারে, জাস্ট আপনি অপশনটা খুঁজে নেবেন। এখানে ট্রান্সফার লেখা আছে, বা যেসব ব্যাংকে আপনি পাবেন না সেখানে আপনার এই থ্রি মেনু আছে, ওইখান থেকে থ্রি লাইন মেনু আছে, ওইখান থেকে আপনি নিয়ে নেবেন। তো আমি এখানে ট্রান্সফারে ক্লিক করলাম। তো ট্রান্সফারে ক্লিক করার পর আপনার এখন আপনি যদি নিজ ব্যাংকে দেন, অর্থাৎ আপনার যে ব্যাংক আছে সেই ব্যাংকে দিলে এইটা, অর্থাৎ ব্র্যাক ব্যাংকে দিলে এইটা, আর যদি আমি আদার ব্যাংকে দিই তাহলে এইটা, এবং যদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিই সেটা এইটা। মানে মোবাইল ব্যাংকিং বলতে আপনারা যেটা বিকাশ বা অন্যান্য মাধ্যম আমরা যেটাকে বুঝি সেইগুলোর কথা বলা হচ্ছে এখানে। তো আমি আদার ব্যাংক অপশনে ক্লিক করলাম, তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এখানে আমার অ্যাকাউন্ট সেভ করা আছে। তো আপনারা যদি অ্যাকাউন্ট সেভ করা না থাকে সেখানে এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড বেনিফিশিয়ারি, এখানে দিয়ে অ্যাড করে নেবেন। এখানে দিয়ে অ্যাড করার প্রক্রিয়াটা খুব সহজ। এখানে ক্লিক করলে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের যে মালিকের নাম সেটা দিয়ে মোবাইলে একটা ওটিপি কোড আসবে, সেটা দিলেই আপনার হয়ে যাবে। অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনি লগ ইন করা আছেন সেই ব্যাংকের ফোন নাম্বারে ওটিপিটা আসবে। তো আমি আমার অ্যাকাউন্ট আগে থেকে আছে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নেক্সট অপশনে দিয়ে দিলাম, প্রসিড অপশনে দিয়ে দিলাম। তারপর আবার এইখানে আপনার তিনটে অপশন আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এনপিএসবি, আমি আপনাকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এ একটা অপশন, এ একটা অপশন, এ একটা অপশন। সাধারণত আপনি যদি ইনস্ট্যান্ট ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে এই এনপিএসবি বা উপরে যেটা ইনস্ট্যান্ট ট্রান্সফার, আর রেগুলার ট্রান্সফার এক্ষেত্রে আপনি যখন টাকাটা ট্রান্সফার করবেন, যদি দুপুর সম্ভবত 12টা বা 2টোর ভিতরে, আমার এক্স্যাক্টলি মনে নেই, 2টো বা 12টার ভিতরে যদি ট্রান্সফার করেন তাহলে এই দিনই আপনি টাকাটা পাবেন। আর যদি অর্থাৎ দুপুর 2টার পরে করেন সেক্ষেত্রে আপনি পরের দিন টাকাটা পাবেন। সেক্ষেত্রে আপনি এখানে ইনস্ট্যান্ট ট্রান্সফার করতে পারেন। তো আমি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিব যে আমি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছি। দেওয়ার পর এখানে এগ্রি উইথ টার্ম অ্যান্ড কন্ডিশন এটাতে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তারপর কনফার্মে ক্লিক করে দিলাম। এবার আমার ফোনে একটা ওটিপি আসবে, ওটিপি এখানে সেন্ড করলে ভেরিফিকেশন হয়ে যাবে, এবং আমার যে টাকা সেটা যে ব্যাংকে আমি পাঠাতে চাচ্ছি সেই ব্যাংকে অলরেডি ওটিপি চলে এসেছে। আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভেরিফাই, অর্থাৎ এটার জন্য একটা টাইম থাকে যেটা আপনি 165 সেকেন্ড এখানে দেখতে পাচ্ছেন। এর ভিতরে কিন্তু এই যে ট্রান্সফার হয়ে যাচ্ছে, মানে এই যে আপনার ট্রান্সফার হয়ে গেছে। এখন হওয়ার পরে আপনি এইখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার যে রিসিপ্ট আছে ডাউনলোডের, সেই রিসিপ্টটা আপনি ডাউনলোড করতে পারবেন। এই যে এটা, অর্থাৎ এটা আপনার ব্যাংক স্টেটমেন্টও থাকবে, আপনি চাইলে একটা রিসিপ্টও পেয়ে যাবেন। তো এইভাবে চাইলে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পারেন খুব সহজে মোবাইলের মাধ্যমে, ব্যাংকে না গিয়ে। যে কোনো সময়, সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা আপনি যে কোনো টাইমেই এই টাকাটা ট্রান্সফার করতে পারবেন আপনার কোনো ধরনের ঝামেলা ছাড়াই। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।